টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না থাকা আগেই নিশ্চিত হয়েছিল। এবার সেই অনুপস্থিতির তালিকায় যুক্ত হলো দেশের ক্রীড়া সাংবাদিকরাও। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ কভারের জন্য আইসিসিতে আবেদন করা সব বাংলাদেশি সাংবাদিকদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। রোববার সন্ধ্যায় পাঠানো এক ইমেইলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বিষয়টি সংশ্লিষ্ট সাংবাদিকদের জানিয়ে দেয়। ফলে প্রথমবারের মতো এমন একটি টি-20 বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে যেখানে বাংলাদেশ দল তো থাকছে না দেশের কোনো ক্রীড়া সাংবাদিকও। বহু বছর ধরেই দেশের সংবাদকর্মীরা বাংলাদেশ দলের সঙ্গে দেশ বিদেশের সিরিজ এবং আইসিসি ইভেন্ট কভার করে আসছেন। এমনকি বাংলাদেশ দল কোনো বিশ্বকাপে অংশ না নিলেও আন্তর্জাতিক আসরে বাংলাদেশের সাংবাদিকদের উপস্থিতি ছিল নিয়মিত। তবে এবার সেই দীর্ঘদিনের ধারাবাহিকতায় ছেদ পড়েছে। সমকালের ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী, যিনি প্রায় 3 দশকের সাংবাদিকতা জীবনে 13টি আইসিসি ইভেন্ট কভার করেছেন, এই ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করেছেন তিনি। তার ভাষায়, বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় মনে হচ্ছে সাংবাদিকদেরও কার্যত বয়কট করা হয়েছে। অতীতে এমন সিদ্ধান্ত কখনো দেখা যায়নি। বিষয়টি হতাশাজনক এবং উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। এনটিভির ক্রীড়া সম্পাদক বর্ষণ কবিরও আইসিসির সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তার মতে, এই প্রত্যাখ্যান বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগকেই আরো জোরালো করে তুলেছে। বর্ষণ কবির প্রশ্ন তুলেছেন, ভারতের না হলেও সহ আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশি সাংবাদিকদের কাজ করার সুযোগ দেওয়া যেত, কিন্তু সেটি না করে পুরো সিদ্ধান্তটি একতরফাভাবে নেওয়া হয়েছে। ক্রিকেট ভিত্তিক অনলাইন পোর্টাল ক্রিকেট 97 এর সম্পাদক শিহাব আহসান খান বলেন, বাংলাদেশ থাকুক বা না থাকুক, বিশ্বকাপে বাংলাদেশের সাংবাদিকদের উপস্থিতি সবসময় স্বাভাবিক ছিল। এবার কাউকে অনুমোদন না দেওয়া দুঃখজনক এবং এতে মনে হচ্ছে বাংলাদেশ থেকে যাওয়া মানুষদেরই ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া এসেছে। পাকিস্তানি ক্রীড়া সাংবাদিক শাকির আব্বাসি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, বাংলাদেশি সাংবাদিকদের অন্তত শ্রীলঙ্কায় ম্যাচ কভারের সুযোগ দেওয়া উচিত ছিল এবং আইসিসির অবস্থান অন্যায়। এ বিষয়ে আইসিসি মিডিয়া বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সব মিলিয়ে এবারের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল ও দেশের ক্রীড়া সাংবাদিক দুপক্ষেরই অনুপস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটের এই বড় আসরে বাংলাদেশের অংশগ্রহণ কার্যত শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছে। এস এম শামীম, সুখবর।